হলিউড কুইন অপু বিশ্বাসের রাজনৈতিক যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন সোহেল রানা। মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা দেশীয় চলচ্চিত্রের ড্যাশিং হিরো বলা হয় যাকে। 1973 সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানা গল্প অবলম্বনে মাসুদ রানা ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একান্ত সাক্ষাৎকারে সোহেল রানা দেশের চলচ্চিত্র এবং তারকাদের রাজনীতিতে আসা নিয়ে নানান কথা বলেছেন। তাকে প্রশ্ন করা হলো, কেমন আছেন, বর্তমান ব্যস্ততা কি নিয়ে আপনার? সোহেল রানা বললেন, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন, আমার ব্যস্ততা আমার পরিবার নিয়ে, যেহেতু এখন চলচ্চিত্রে আমি খুব বেশি সক্রিয় না। দেশীয় চলচ্চিত্রে বর্তমান অবস্থা এবং সিনেমা তৈরি না হওয়ার কারণ কি বলে আপনি মনে করেন? এটা নিয়ে বলতে গেলে কথা তো শেষ হবে না। এখন আর বাংলা চলচ্চিত্র বেঁচে নেই, মরে গেছে। মা যদি সন্তানকে হত্যা করে তাহলে সে সন্তান বাঁচবে কি করে? বাংলা চলচ্চিত্রকে হত্যা করা হয়েছে। সিনেমা তৈরি না হওয়ার এই একটাই কারণ। এখন সিনেমা হবে কি করে, কে বানাবে? এখন সব নিজ নিজ পকেটের ধান্দায় ঘুরে সিনেমার স্বার্থে একজনও কাজ করে না। সিনেমার এই সোনালী দিন সম্পর্কে যদি কিছু বলতেন। সেই দিনের কথা মনে পড়লে চোখে পানি চলে আসে। কত আনন্দ আর হইচই করে কাজ করতাম আমরা। সবার প্রতি আন্তরিকতার কমতি ছিল না। বর্তমানে আমরা দেখছি যে রাজনীতি অঙ্গনে তারকাদের ভিড়। কেন? এ বিষয়ে আপনি কি বলবেন? সহজ করে যদি বলতে হয় তাহলে বলবো, এরা সুযোগ সন্ধানী সবাই। কেউ রাজনীতি বোঝে না। আমি শুধুমাত্র আমাদের ফারুক ভাইকে দেখেছি রাজনীতির লোক হিসেবে, আর একজনও রাজনীতিতে আসার যোগ্য না। এরা সবাই প্রধানমন্ত্রী হাতে পায়ে ধরে সুযোগ নিয়ে নিজেদের আখের গোছানোর চিন্তা করে। সবার চিন্তা ভাবনা একটা গাড়ি, কিছু টাকা, একটা ফ্ল্যাট করতে পারলেই হবে। এটাকে রাজনীতি বলে না। চলচ্চিত্রের মানুষ রাজনীতি করতে পারে না। আমরা দেখেছি আপনি সহ আপনাদের সময় রাজনীতিতে বেশ কয়েকজন সক্রিয় ছিলেন। সেক্ষেত্রে কি বলবেন? আগে বুঝতে হবে রাজনীতি কি। রাজনীতি হচ্ছে দেশের জন্য কাজ করা। এখন মনে করেন আমি জীবনেও জনগণের পাশে দাঁড়াইনি, তাহলে আমি কি করে এমপি হবার স্বপ্ন দেখব? ঠিক এমনই বলবো যে রাজনীতি হচ্ছে দেশ এবং জনগণের জন্য কাজ করা। একসময় নায়িকা কবরী রাজনীতিতে এসেছেন, কিন্তু তিনি বিগত সময় জনগণের পাশে থেকে কাজ করেছেন। আমি দেখেছি যে শুটিং এ বসেও রাজনীতির বই পড়তেন তিনি। তারপর যদি বলি কণ্ঠশিল্পী মমতাজের কথা, মমতাজ তার বাবার সাথে পথে পথে জনগণের জন্য কাজ করেছেন, পরিশ্রম করেছেন। এখন সবাই যদি ফারুক, মমতাজ আর কবরী হতে চায়, কি করে হবে? সেটা তো সম্ভব না। অপু বিশ্বাসের রাজনীতিতে আসা নিয়ে আপনি কি বলবেন? অপু সে কোথায় রাজনীতি শিখেছে আমি জানি না। আদৌ সে রাজনীতি বুঝে কিনা আমার জানা নেই। তাহলে কেন সে রাজনীতিতে আসতে চাচ্ছে? আমি সত্যি নির্বাক। আমার মনে হয় তাকে যদি পার্লামেন্ট বানানটা ইংরেজিতে লিখতে বলা হয়, সে পারবে না। এদিক ওদিক তাকাবে। শুধু অপু না, আরো অনেকে আছে যারা পারবে না। তাহলে পার্লামেন্টে বসে কি ইয়েস নো বলার জন্য আপনারা এমপি হবেন? হাস্যকর বিষয়। এটা অভিনয় নয়, এটা রাজনৈতিক জায়গা। নিজেকে যোগ্য করে রাজনীতিতে আসুন, বিষয়টি যেন প্রধানমন্ত্রী বিবেচনায় রাখেন। তাহলে আমরা তো বিগত দিনে দেখেছি আপনি হিরো আলমকে নমিনেশন পেপার নেওয়ার জন্য দিয়েছেন, আপনাদের সেলফিও দেখেছি সেখানে। তাহলে অপু বিশ্বাসের চেয়ে কি হিরো আলম যোগ্য? আপনি কি মনে করেন? অবশ্যই অপু বিশ্বাসের চেয়ে হিরো আলম যোগ্য, কারণ তিনি এর আগে দুবার ইলেকশন করেছেন এবং তিনি মানুষের জন্য কাজ করেন। তার ভেতরটা অনেক সাদা। সে কিছু করতে চান দেশের মানুষের জন্য, সেটা তার অনেক আগে থেকেই চেষ্টাটা রয়েছে। আপনারা যারা বর্তমানে হিরো আলমকে চেনেন, তার আগের হিরো আলমকে যদি জানতে চান তাহলে দেখবেন যে সে অনেক গরিব পরিবার থেকে একটু একটু করে নিজেকে তৈরি করে নিজেকে একটা রাজনৈতিক জায়গায় নিয়ে এসেছে। তারপর সে এমপি ইলেকশনের জন্য নমিনেশন চেয়েছে। তার কাছাকাছি কিন্তু অন্যান্য কেউই নেই। সুতরাং তাকে নিয়ে এইভাবে ভাবার কোনো কারণ নেই। এবং সে যদি নিজেকে যোগ্য করতে পারে, একদিন দেখবেন সে অবশ্যই পার্লামেন্টে আসবে এবং সেই স্পিরিট তার মধ্যে রয়েছে। তার মানে আপনি হিরো আলমকে নিয়ে আশাবাদী? অবশ্যই আমি হিরো আলমকে নিয়ে আশাবাদী। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং এই ধরনের মজার মজার গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।